এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে এখানটায় ফ্রেশ হয়ে এসে গেছি, ব্রেকফাস্টের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। পার্সেল এসে গেছে, ডোর প্রোটেক্টর, ইনসেক্ট প্রোটেক্টর স্পেশালি, যেন কোনো ইনসেক্ট ভেতরে এন্ট্রি না নিতে পারে, আমাদের দরজার কালারের সাথে ম্যাচও করবে। ওকে, পেছনটা এরকম হয়ে গেছে লাগানো ডোর প্রোটেক্টর। এই দেখো, দারুণ সুন্দরভাবে লাগানো, কমপ্লিট। কেউ আসতে পারবে না, মাস্ট हमने इसको लगा दिया। কি দারুণ তাই না? আমাদের গাছের গোলাপ। কি এনেছো আমাদের জন্য আজ? আজকে একটা পাকা পেঁপে নিয়ে এসেছি, নিজের গাছের পেঁপে নিয়ে এসেছি আমাদের জন্য। বাবা, থ্যাংক ইউ মাসি। বাউন্ডারি ওয়ালের পিলার ঢালাইয়ের কাজ চলছে বাইরে। পারফরম্যান্সের হেয়ার স্টাইলিং এর জন্য এই ফ্লাওয়ার লাগবে, বাবু এখন নিয়ে এসেছে। এই যে পুরো কান ঢেকে দেবে। রিদ্ধি সোনা বেড রেডি করে নিয়েছে। ঝুমকা চুড়িগুলো আমার আগে খুব ছিল, আমার ভীষণ ভালো লাগে এই ঝুমকো ঝুমকো। তোমার চা দাও চা। সাত তো পুঁইশাক গাছও আছে কিন্তু। ও, এটা বলা হয়নি। আচ্ছা, ঝড়ে তোমার পেঁপে গাছের কি হলো এখন গতি? এখন ঠিকঠাক? এখন না না, এখনো ঠিক করতে পারিনি। মাসির বাড়ি অনেক পেঁপে গাছ, তো ঝড়ের মধ্যে অনেকটা গাছই পড়ে গিয়েছিল। প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস। আর ওইজনকে দেখো, রান্না হচ্ছে, ফ্যান অফ রেখেছি, গরমে টি শার্ট খুলে দিয়ে দিভাইয়ের সাথে নিত্য হচ্ছে। দুজনের স্নান কমপ্লিট। নিয়ে বেবির নখ কেটে দিয়েছি, দেখি নখ অনেকটা বড় হয়ে গিয়েছিল, নখ টক কেটে সুন্দরভাবে স্নান করে দিয়েছি। আবার পায়েরটাও দেখাচ্ছে, পায়েরটাও হয়ে গেছে। কটা বাজে? লাঞ্চটা করে নিতে হবে তাড়াতাড়ি, 3:30টার সময় বেরোতে হবে, 4:12 ট্রেন আমাদের। রান্না কমপ্লিট করে স্নান করে তুলসী মাতাকে জল দিয়ে এসে গেছি, বাবু পুজো করে নিচ্ছে, আমার তারা রয়েছে। এখন গরম গরম ডিমটা ভেজে নিচ্ছি। মেনুতে আজ হচ্ছে ভাত, পেঁপে সেদ্ধ, উচ্ছে আলু ভাজা, এটা গতকালের। আজকের হচ্ছে আলু ভাজা, টমেটো দিয়ে মসুর ডাল, লেবু লঙ্কা, শুদ্ধ দেশি ঘি, আর গরম গরম ডিম ভাজা। এই হচ্ছে আজকের প্লেন সিম্পল লাঞ্চ। লাঞ্চ কমপ্লিট করে কিচেন টিচেন গুছিয়ে এসে গেছি। এবার রিদ্ধি সোনাকে রেডি করে নেব মোটামুটি, আর সব জিনিস নিয়ে যাব ওখানটায়। সেদিন যে এই মামা আর্থের ফাউন্ডেশনটা নেওয়া হয়েছে, এটা ন্যাচারাল, তাই একটুখানি দিয়ে দেবো।
সিম্পল বেস মেকআপের জন্য। ঋদ্ধিসোনার বেস মেকআপ করে নিয়েছি, চুড়ি পরিয়ে দিয়েছি। এই হচ্ছে ঋদ্ধিসোনার চুড়ি। এই দেখো আনানিয়া বেবিও পরে নিয়েছে। আর আনানিয়া বেবি কি একা একা রেডি হয়ে গেছে, মাকে হেল্প করে দিয়েছে। এবার ঋদ্ধিসোনাকে আলতাটা পরিয়ে নেব। স্নান তো সেই করেছি কখন, কিন্তু চুল বেঁধে কাজ করছিলাম, চুল শুকায়নি। আজ এই মামা আর্থের লিপস্টিকটা পরে নিয়েছি, বাটারি, পুরো বাটারি। আর রেডি হওয়ার বেশি টাইম নেই, হয়ে গেছি এই টুকটাক রেডি। আমরা হয়ে গেছি রেডি, টোটোর মেশো রেডি। আমরা এখন বেরোবো, আমাদের 4:12 ট্রেন রয়েছে বিরাটির জন্য। আজ ঋদ্ধিসোনার প্রোগ্রাম বিরাটিতে। আমি আজকে মামা দিয়েছি লিপস্টিক মাপা তারপরে মাপা বলতে চলো তাহলে বের হওয়া যাক। টোটো করে এসে গেছি স্টেশনে। স্টেশনে পৌঁছাতেই আমাদের গ্রুপ এসে গেছে, সবাই মিলে কেটে নিয়েছি টিকিট। তারপর ট্রেনের অপেক্ষা, এসে গেছে আমাদের ট্রেন। দারুণ সুন্দর ফাঁকা ট্রেন, দারুণ সুন্দর সিট পেয়ে গেছি। আর হাওয়া খেতে খেতে চললাম বিরাটির উদ্দেশ্যে। এসে গেছি, পৌঁছে গেছি। আর টুকটাক যা রেডি হওয়া বাকি ছিল ম্যাম রেডি করে দিয়েছে, আমি শাড়িটা পরিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর ডেকোরেশন হয়েছে, বাড়ির ছাদেই প্রোগ্রামটা হচ্ছে, খুব সুন্দর রয়েছে। ম্যামের ফ্রেন্ডের বাড়ি এটা। সেই ছোট্টবেলায় থেকে যার হাত ধরে পথ চলতে শেখা, যৌবনে যার কাছ থেকে ভালোবাসতে শেখা, এবং আমাদের প্রতি মুহূর্তে সুখ দুঃখের সাথী যে কবি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করছে নৃত্যালয় ড্যান্স একাডেমি। কি ভাবছেন 25শে বৈশাখ অনেকদিন চলে গেছে? সে যাক, রবীন্দ্রনাথ তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ের আমাদের নিত্য সঙ্গী। শুধু রবীন্দ্রসঙ্গীত না, রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালির মননে দুই বাংলার প্রাণের কবি, আমাদের মনের চোখের মণি এবং আমাদের নয়নের মণি, এই দুই কবি। এই দুই কবিকে স্মরণ করে আজকে এই নৃত্যালয় ড্যান্স একাডেমির অনুষ্ঠান রবির আলোয় নজরুল। আমার বসন্ত এসো বনরাধে, এসো বকুল বিছানো পথে। তুমি ছেলে আমার কাছে প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মোড়তে নিত্য নব। হইলে মোদের রাজার সামনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। সৃজন ছন্দে আনন্দে নাচো নবরাজে, মহাকাল প্রলয় কাল ওরা বড়। সৃজন ছন্দে আনন্দে। প্রোগ্রাম সম্পূর্ণ করে আমরা বিরাটি স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর দেখো বিরাটি মার্কেট, স্টেশন মার্কেট। আর আমাদের ট্রেন এসে গেছে। এখানটায় বাচ্চাদের জন্য টুকটাক টিফিন কিনে দিয়েছি, সেটাই এরা এনজয় করছে। ফাইনালি এসে গেছি বাড়ি। খুব সুন্দর প্রোগ্রাম হলো, দেখেই নিয়েছো তোমরা। ওদের খাবার দাবারও দিয়েছে, চিকেন পাকোড়া, তারপর ডিমের ডেবিল আর জুস। খাবার দাবার খেয়ে নিয়েছে ওখানটায় বসেই।
তারপর স্টেশনে এসে গেছি, বিরাটি স্টেশনে। ওখান থেকে ট্রেনে উঠেছি। যাবার সময় যেমন সুন্দরভাবে গিয়েছি, সিটে বসে হাওয়া খেতে খেতে, আসার সময় ও মাই গড, এখন তো সবারই বাড়ি ফেরার টাইম না, এত ভিড়। আনানিয়া বেবি তো কান্নাই করে দিয়েছে নেমে ট্রেন থেকে, বলে আমি শ্বাসই নিতে পারছি না, এত কি বলবো। আর সবাই কষ্ট করছে, কিছু বলার নেই। তো 3:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 10টা বাজে বাড়ি ফিরেছি। এসেই চেঞ্জ করে নিয়েছি, এবার ফ্রেশ ট্রেশ হবো। আনানিয়া বেবি ফ্রেশ হয়ে গেছে, এখন একটু বসে জল খাচ্ছে। সবাই জল খেয়ে নিয়েছি। কি যে গরম। ছাদে হয়েছে তো প্রোগ্রাম, ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এসেই দেখি এখানটায় 2টো পার্সেল এসে গেছে, ওপেন করে দেখব। আমি সব বাচ্চাদের এই রেড ভেলভেট কেকটা কিনে দিয়েছি, আর সবাই আবার রিদ্ধি সোনা আনানিয়া বেবিকে এইগুলো কিনে দিয়েছি। আর ট্রেনে যাবার সময় এই লজেন্স নিয়ে নিয়েছিলাম, খট্টা মিঠা আর এটা অরেঞ্জ। এই আমাদের প্রাপ্তি যোগ আজকের। দেখো কত কিছু নিয়ে যেতে হয়েছিল। এইগুলো সব কিছু সেগ্রিগেট করে রেখেছি, যথাস্থানে রেখে দেব। আর এইগুলো এক গাদা হয়ে গেছে। আর এই রিদ্ধি সোনা এখন মেকআপ রিমুভ করবে। গার্বেজ ব্যাগ, আগেটা মিডিয়াম নিয়েছিলাম, এবার লার্জ নিয়েছি, লার্জ সাইজ, पैक ऑफ 6। नेक्स्ट क्या है, चलो देखते हैं। অনেক দিন যাবত এটা উইশ লিস্টে ছিল, ফাইনালি নেওয়া হয়েছে। স্টেইনলেস স্টিল। সব কিছু গুছিয়ে নিয়েছি, চলে এসেছি আনানিয়া বেবির ডিনার নিয়ে। এবার ডিনার করিয়ে ওদের বেড রেডি করে দিয়েছি, ওরা ঘুমিয়ে পড়েছে, অনেক টায়ার্ড না আজ, তার জন্য। আমিও ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে নিয়েছি। তাহলে আজকের ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়, বাই।